শাকিব খানের কাঁধে ব্যর্থতার ঝুলি ধরিয়ে দিয়ে এতটা চাঙ্গা মনে খালেদ মাহমুদ সুজন কিভাবে থাকেন? আমি না বিষয়টা ভেবে পাচ্ছি না। ভিউয়ার্স, আপনারা ভেবে পাচ্ছেন কি না একটু কমেন্টস করে জানান তো। গত বছর ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে টানা 11 ম্যাচ হারিয়েছিলেন এই খালেদ মাহমুদ সুজন। এবার একই ফ্র্যাঞ্চাইজি মালিক পরিবর্তন হয়ে শাকিব খান হয়েছেন এবং দলের নাম পরিবর্তন হয়েছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু হারের কোনো পরিবর্তন নাই। গত বছরের 11, এবছরের টানা 6, টোটাল মিলিয়ে এখনও পর্যন্ত খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে গত 17 ম্যাচে হেরেছে ঢাকা বিভাগ। এত কিছুর পরেও চাঙ্গা রয়েছেন খালেদ মাহমুদ সুজন। ঠিক এমনটাই জানিয়েছে দৈনিক ইফতেফাক। আজকে দৈনিক ইফতেফাক একটি নিউজ ছাপিয়েছে। সেই নিউজের জাস্ট আমি নিউজ কার্ডটা আপনাদেরকে দেখাতে চাই। আমার পাশে আপনারা নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে তারা শিরোনাম করেছে, বিপিএলে টানা 17 হারের পরও চাঙ্গা আছেন সুজন। এই শিরোনাম পড়েই তো ভাই আমার মাথা গরম হয়ে গেছে। আমি আর পুরো নিউজ কি পড়ব? শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, ঢাকা বিভাগের একজন নাগরিক হিসেবে আমাদের তো সবারই ঢাকা ক্যাপিটালস নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। সেই প্রত্যাশাকে দুমড়ে মুচড়ে দিতে একজন খালেদ মাহমুদ সুজনই যথেষ্ট। যেখানে টানা ম্যাচ হারার ফলে আমরা সমর্থকদের মন ভেঙে গেছে, আমরা মন খারাপ বসে আছি, সেখানে কিনা এই দলের কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজন আছেন চাঙ্গাভাবে। কিভাবে থাকেন বস? আপনি চাঙ্গা কিভাবে থাকেন? গত বছরের টানা 11 হার, এবছরের টানা 6 হার, সব মিলিয়ে টানা 17। এত কিছুর পরেও আপনি কিভাবে চাঙ্গা থাকেন? একটু মন্ত্র দেন আমাদেরকে। আমরা যারা ভিউয়ার্স আছি, আমরা যারা ঢাকা ক্যাপিটালসের সমর্থক আছি, আমাদেরকে একটু মন্ত্র পড়ে ফু দিন, আমরাও যেন আপনার মতো চাঙ্গা থাকতে পারি। ভিউয়ার্স, কি বলেন? শাকিব খানকে আদৌ চাঙ্গা আছেন? তিনি কি তার দল নিয়ে মন খারাপ করে বসে আছেন না? নিশ্চয়ই তিনি তার দল নিয়ে মন খারাপ করে বসে আছেন। ঢাকা পর্বে তিনি মাঠে গিয়েছিলেন বটে, বাট সিলেট পর্বে কিন্তু শাকিব খানকে আমরা মাঠে দেখতে পাই নাই। এমনকি সামনে যে 6টা ম্যাচ আছে, পরবর্তী আজকে সন্ধ্যায় একটা ম্যাচ আছে, এটা সহ পরবর্তী যে 6টা ম্যাচ আছে, আমার কেন জানি মনে হয় এই ম্যাচগুলিতেও আমরা শাকিব খানকে মাঠে পাবো না। নিশ্চিতভাবেই তার মন খারাপ হয়েছে। যদি দল ভালো করতো, দলের পজিশন ভালো থাকতো, তাহলে নিশ্চয়ই তিনিও মাঠে আসতেন এবং আমাদের সাথে তার দলকে তিনি সমর্থন যোগাতেন। সব কিছু মিলিয়ে একটা উৎসবের আমেজ তৈরি হতো। বাট সেই সুযোগটা তো আমাদেরকে দিবেন না খালেদ মাহমুদ সুজন, কারণ তিনি হারতে পছন্দ করেন, তিনি হারতে ভালোবাসেন। তো তার এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি জানতে চাই তার চিল মোডে থাকার রহস্যটা আসলে কি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।